Namaste everybody, how are you? সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় দুষ্টু ছেলে আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের একটা কথা বলে রাখি, তো আজকে কোনো রোস্ট ভিডিও হবে না, কোনো প্র্যাঙ্ক ভিডিও হবে না, মানে কোনো আদার্স আমি যেভাবে ভিডিও মানে যে ক্যাটাগরির ভিডিও বানাই তো সেই ক্যাটাগরির কোনো ভিডিও হবে না। আজকে এমন একটা ভিডিও হতে চলেছে যেটা তোমাদেরকে আমার শুধু একটা মানে মেসেজ পাঠানো বলতে পারো। তো আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি, একটা জিনিস লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে, যে অনেক কিছু ঘটনা ঘটছে, একে খুন করছে, সে মারছে, হ্যান্ড করছে, ত্যান করছে, অনেক কিছু। তো এটা ভিডিওটা সম্পূর্ণ আলাদা, বাট আমি এই ভিডিওটা বানাইনি। ফার্স্ট স্টার্টিংয়ে কিছু বলছি, তোমরা সেটা শুনে নাও। ভিডিওটা হচ্ছে যে আমাদের ভারতে মানে আমাদের ইন্ডিয়াতে বাইরের দেশ থেকে দুজন, একজন মানে স্বামী স্ত্রী বলতে গেলে, একজন মহিলা একজন ছেলে, তো স্বামী স্ত্রী তারা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর করে। ওয়ার্ল্ড ট্যুরের জন্য আমাদের ইন্ডিয়াতে এসেছিল। ইন্ডিয়া থেকে তারা বেরোনোর আগে শারীরিক সমস্যায় পড়ে যায়, শারীরিক অসুবিধা মানে শারীরিক টর্চার বা কিছুতে অসুবিধার মধ্যে পড়ে যায়। বা সেটা নিয়ে ভিডিওটা, তো অভিষেক দা এই ভিডিওটা বানিয়েছে। আমি এই ভিডিওটা বানিয়েছি, ভিডিওটা বানিয়েছে আমাদের প্রিয়, সবার প্রিয় রোস্টার অভিষেক দা, মানে আমাদের বাঙালি বাবু অভিষেক দা বানিয়েছে। তো অভিষেক দাকে আমি বলছি, দাদা তুমি এই যে ভিডিওটা বানিয়েছো তার জন্য মানে থ্যাংক ইউ বলতে যে তুমি একটা সামাজিক সোশ্যাল মানে একটা আমাদের ভারতে কত ধরনের নীচ মানুষ আছে তাদেরকে তুমি বুঝিয়ে দেওয়ার জন্য, মানে কত ধরনের মানুষ আছে সেটা সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য তুমি এই ভিডিওটা বানিয়েছো। এই ভিডিওটা বানিয়েছে আমাদের সবার প্রিয় রোস্টার আমাদের বাঙালি বাবু অভিষেক দা। তো অভিষেক দা এই ভিডিওটা বানিয়েছে, আমি অভিষেক দার ভিডিওটা দেখলাম, তো বুঝলাম। তো আমার মনে হয় এই মেসেজটা আরও অনেকদের মানে অনেক লোকেদের পাঠানো উচিত। কারণ এই ঘটনাটা ঘটেছে প্রায় 3-4 মাস আগে, তো আমি দেখেছি, অতটা কেয়ার করিনি। যখন আমাদের অভিষেক দা এই ভিডিওটা বের করলো তখন আমার একটু কিছুটা মনে হলো যে আমারও কিছুটা কর্তব্য তো মেসেজটা পাঠানোর। তো আমি মেসেজটা পাঠিয়ে দিচ্ছি, মানে সেই ক্যাটাগরির ভিডিও হতে চলেছে। তো আমি যে কিছু বলতেও যাচ্ছি না, মানে ভিডিওটা এমন হয়েছে তোমাদেরকে বলছি মানে। তো এই ভিডিওটা বানিয়েছে আমাদের বাঙালি বাবু, মানে সবার প্রিয় রোস্টার অভিষেক দা। তো অভিষেক দা এই ভিডিওটা যে বানিয়েছে, তো আমি অভিষেক দাকে একটাই কথা বলতে চাই, দাদা তুমি যে এই ভিডিওটা বানিয়েছো খুব ভালো করেছো। কারণ আমাদের সমাজে আরও কিছু লোক জানুক যে আমাদের ভারতের মধ্যে এত নীচ প্রকৃতির লোক আছে। তো আমি আর বেশি কথা বলতে চাই না, তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা দেখো, অভিষেক দার চ্যানেলে যাও, অভিষেক দার ভিডিওগুলোও দেখো, অভিষেক দার ওই ভিডিওটাও দেখো। তো আমি এই ভিডিওটায় কোনো হাত দিইনি, অভিষেক দার ভিডিওটাই নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আর কিছু বলবো না, তোমরা ভিডিওটা নিজেরাই দেখে নাও। Namaste everybody, how are you? হ্যালো বাঙালি। না, আজকে এটা বলার ইচ্ছে করছে না, কারণ কি আজকের ভিডিওটা আমি কোনো রোস্টিং বা কোনো কমেডি টাইপের ভিডিও বানাবো না। আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। বিগত কিছুদিন ধরে, লাস্ট এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে একটা অনেক বড় ঝড় চলছে, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান মেয়ে ফার্নান্ডা, তাকে নিয়ে চলছে। বিকজ তোমরা যারা যারা জানো, যারা যারা জানো না, আমি মনে করি যে আমি মনে করলাম যে আমি তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করি। অ্যাজ এ রোস্টার হিসাবে শুধু রোস্টিং ভিডিও বানাবো তার কোনো মানে হয় না, কিছু কিছু সোশ্যাল টপিকের উপরেও কথা বলা উচিত। দেশের মধ্যে বাজে কিছু যেটা হচ্ছে সেটা নিয়েও কথা বলা উচিত, বিকজ ভিডিও লাস্টে আমি প্রতিটা ভিডিওতে কম বেশি মোরাল দিই। তো আমার মনে হয় এই পুরো ভিডিওটা একটা মোরাল হতে পারে। দেখো, ব্রাজিলিয়ান একটা মেয়ে যার নাম ফার্নান্ডা এবং তার হাজবেন্ড যে স্প্যানিশ, তারা দুজন মিলে প্ল্যানিং করে যে তারা ওয়ার্ল্ড ট্যুর করবে। তারা ওয়ার্ল্ড ট্যুর করতে করতে পাকিস্তানও অব্দি যায়, তারপরে পাকিস্তান থেকে তারা আসে ইন্ডিয়াতে কিছুটা ট্যুর করার পরে তাদের প্ল্যান ছিল তারা নেপাল যাবে, বাট সেটা আর হয়ে উঠলো না। কারণ কি ইন্ডিয়ার ঝাড়খণ্ডে 3 মার্চ একটা বাজে ঘটনা ঘটে গেল। ঝাড়খণ্ডে একটা জায়গা আছে, জায়গাটার নাম দুমকা। সেখানে তারা রাত্রিবেলা ওখান দিয়ে পাস করছিল। তাদের প্ল্যান ছিল যে তারা ভাগলপুর যাবে, ভাগলপুর যাওয়ার পরে ভাগলপুর থেকে নেপাল যাবে, ইন্ডিয়ার থেকে বেরিয়ে নেপাল চলে যাবে। বাট দুমকাতে ওরা যখন ক্রস করছিল তখন রাত হয়ে যায়। তো রাত হওয়ার কারণে তারা ভাবে যে রাইড করবো না, কোথাও একটা টেন্ট লাগাই, সেখানে আজকে রাতটা কাটিয়ে নিই, কালকে সকালে সূর্য উঠবে, তারপরে আমরা বেরিয়ে যাব। বাট সেই টেন্ট লাগানোতে, ওই টেন্টে একটা অনেক বড় বাজে ঘটনা ঘটে যায়, যেখানে টেন্টের মধ্যে এক এক করে 7 জন ছেলে এন্ট্রি নেয়, বাজেভাবে তার হাজবেন্ডকে মারে, খুব বাজেভাবেই মারার পরে মেয়েটার সাথে 7 জন মিলে গ্যাং রেপ করে।
ইন্ডিয়াতে ট্যুরিজম হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর 5.8%, মানে ইন্ডিয়ার টোটাল জিডিপির 5.8% টাকা ইন্ডিয়ান জিডিপির ট্যুরিজম থেকে আসে। এবার তুমি একটা কথা ভাবো, ইন্ডিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে এটা মানা হয় যে অতিথি দেবো ভব, মানে আমাদের অতিথি আমাদের কাছে ভগবান। যেটা আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে, আমরা নিজে না খেয়ে তাদেরকে খাওয়াই, আমরা নিজে না খেয়ে তাদেরকে ভালোবাসা দিই। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রেও সেটাই, যখন বাইরের থেকে কোনো অতিথি আমাদের দেশে আসে তাদেরকে আমরা আলাদা লেভেলে একটা কেয়ার করার চেষ্টা করি। এখন জাস্ট ইমাজিনেশনে ভাবো যে ইন্ডিয়ান ট্যুরিজমের উপর পুরো বিদেশে যত দেশ আছে, স্প্যানিশের ছেলেটা ছিল স্পেন, ব্রাজিলিয়ান মেয়েটা ছিল তো ব্রাজিল, এই সমস্ত কান্ট্রিতে পুরো আফ্রিকান, এশিয়ান যে কোনো তুমি কান্ট্রিতে যাও, বা আমেরিকা মহাদেশের যে কোনো কান্ট্রিতে তুমি যাও, এখন ভাবো ইন্ডিয়ার যে ট্যুরিজম আছে সেটাকে নিয়ে কি লেভেলের থট হতে পারে। কারণ কি এইটা এখন শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই, এই খবরটা এখন পুরো বিশ্বে সার্কুলেট হয়ে গেছে, এই খবরটা এখন পুরো বিশ্ব জানে। তো তুমি জাস্ট ইমাজিনেশনে ভাবো, ওই 7টা ছেলের একটা মানে একটা হেভানের মতন কাজের জন্য পুরো ইন্ডিয়ান ট্যুরিজমকে এখন মানুষ কোথায় দেখবে। ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে আলাদা আলাদা ধর্মের, আলাদা আলাদা কালচারের মানুষরা একসাথে থাকে। এটা একটা অ্যাট্রাকশন, যেখানে অনেক ধরনের মানে ইংরেজদের বানানো হোক বা আমাদের দেশেরই বানানো হোক, স্ট্যাচু অফ ইউনিটি, আমাদের তাজমহল, এমন অনেক কিছু জিনিস আছে। আমাদের ওয়েদার বলো, আমাদের কালচার বলো, এগুলো দেখতে বিদেশ থেকে লোক আসে। তুমি বিশ্বাস করবে না, প্রত্যেক বছর কমসে কম 7 to 8 মিলিয়ন মানুষ, মানে 70 থেকে 80 লাখ, কোনো কোনো বছর তো 1 কোটিও ক্রস করে যায়। এত মানুষ ইন্ডিয়াতে জাস্ট ট্যুরিজম পারপাসে আসে। তো ইন্ডিয়াতে ট্যুরিস্টটা কত বড় একটা জিডিপি, মানে আমাদের ইকোনমিতে কত বড় একটা এফেক্ট ফেলে ইন্ডিয়ান ট্যুরিজম। সেখানে দাঁড়িয়ে যখন এরকম একটা মিসলিডিং কিছু একটা হয়, যেটা ইন্ডিয়ান ট্যুরিজমের উপরে খুব বাজে এফেক্ট ফেলে, এই জিনিসগুলো রেপ, এই জিনিসগুলো বা বাজে মেন্টালিটির এই যে মানুষগুলো, এদের যে মাথায় এগুলো জিনিস কি করে আসে, তুমি জাস্ট ইমাজিনেশনে ভাবো, একটা হাজব্যান্ড ওয়াইফ একটা জায়গায় মানে টেন্ট করে, তারা একটা রাইডার, তারা ওয়ার্ল্ড ট্যুর করছে, তারা রাত কাটাচ্ছে, তারা টেন্ট করে ওখানে জাস্ট রেস্ট করছিল, পরের দিন সকালে তাদেরকে আবার রাইড করতে হবে। তারা তো আর 5-10 কিলোমিটার আমাদের মতন বাইক চালায় না যে বাজার গেলাম মাঝকে চলে আসলাম। ওরা পুরো ওয়ার্ল্ড ট্যুর করে বাইকে। তো ওদের ওই ব্যাপারটা টোটালি আলাদা। ওরা অনেকটা টায়ার্ড হয়ে যায়, রেস্ট করে। ওই রেস্টের মধ্যে 7 জন ঢুকে গ্যাং রেপ করলো। মানে জাস্ট মানে হতবাক হয়ে গেছিলাম এটা শুনে আমি। একটা দুটা দেশ না, 65টা দেশ ঘোরা মেয়ে ফার্নান্ডা। How many countries have you ridden so far? Namaste, everybody. How are you? 150,000 kilometers in 5 years. Wow. 153,000 kilometers. That's insane. যেই মেয়েটা 65টা দেশে সেফ ছিল, সেফলি রাইড করে বেরিয়ে গেছিল, সেই মেয়েটা ইন্ডিয়াতে এসে গ্যাং রেপ হয়ে যায়, তাও আবার একজনের থেকে না, 7 জনের থেকে। মানে জাস্ট এখন জাস্ট ইন্ডিয়ান যখন এইসব মানুষকে নিয়ে ভাবি না, খুব লজ্জা লাগে যে ভাই আমরা এমন একটা দেশে বাঁচি যেখানে উইমেনরা এতটা মানে আনপ্রোটেক্টেড, মানে যেখানে একটা মেয়ে বাড়ির বাইরে বেরোনোর 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা যদি হয়ে যায়, বাবা মা কেন টেনশন করে এখন আমি বুঝতে পারছি। ভাই 65টা দেশ ঘুরে মেয়েটার কিছু হলো না, ইন্ডিয়াতে এসে মেয়েটা গ্যাং রেপ হয়ে গেল। মানে কিছু বলার নেই, জাস্ট এটাই বলবো যে সবাই যারা এই ভিডিওটা দেখছো, সবাই অনেক অনেক বেশি করে শেয়ার করো। যারা জানে না তাদেরকেও জানিয়ে দাও, কারণ কি লজ্জাজনক একটা ব্যাপার আমাদের দেশের জন্য। যারা এরকম মেন্টালিটি রাখে তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই মানে আমি কি বলবো, নরকেও এদের ঠাই হবে না। আর ফার্নান্ডার জন্য সবাই কমেন্টে লেখো জাস্টিস ফর ফার্নান্ডা। তাকে অলরেডি সরকার থেকে 10 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে, তার হাজবেন্ডকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, বাট কম্পেনসেশনে কিছু হবে না। ওই মানে একটা ইজ্জতের থেকে তো টাকা কখনো বড় হয় না, সম্মানের থেকে তো টাকা কখনো বড় হয় না। তো হোয়াট এভার, যারা এটা করেছে তাদের কঠিনের থেকে কঠিন সাজা হোক, মানে এতটাই কঠিন হোক যেন যেটা দেখার পরে ফিউচারে যারা এটা নিয়ে ভাববে তাদের জন্য ভাবতেও যেন ভয়ে মানে গা শিউরে ওঠে, এরকম টাইপের সাজা হোক। বাট এটাই বলবো, ভিডিও শেষে সবাই কমেন্ট করো জাস্টিস ফর ফার্নান্ডা, আর অনেক বেশি শেয়ার করো ভিডিওটাকে, মানুষের কাছে পৌঁছে দাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওতে আমি আর কিছু বলতে চাই না, কারণ কি এই ভিডিওটা জাস্ট মানে নর্মাল একটা ভিডিও ছিল তোমাদের সাথে জাস্ট কথা বলার জন্য, এইটুকু কথা। বাই, দেখা হচ্ছে, টাটা। সো বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, বুঝলে কি হয়েছে না হয়েছে, ঘটনা শুনলে। তো তোমাদের কাছে একটাই বলতে চাচ্ছি যে একটাই কথা বলি, যে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আরও 10টা লোক যেন জানতে পারে। কারণ ওই যে ছেলেরা এই সব যে কাণ্ড করেছে, ওরা যেন তাড়াতাড়ি ধরা পড়ুক, আর আমাদের ভারতের মা বোনেরা যেন সুরক্ষিত থাকে। তো আরেকটা কথা বলে রাখি, দেখো আমাদের ভারতে ঘোরার জায়গা অনেক আছে, বাইরে থেকে অনেক লোক ঘুরতে আসে, তারপরে এমন নয় যে ভারতের ছেলেরা এরকম করবে। তো তোমার কাছে একটাই অনুরোধ যে তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আমারটা না করেও যদি তুমি অভিষেক দার চ্যানেলে গিয়ে শেয়ার করো, তো
অভিষেক দার চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, তো সেখান থেকে অভিষেক দার চ্যানেলে যাও, অভিষেক দা কেমন করে করেছে তো সেটা দেখো ভালো করে। তো অভিষেক দার চ্যানেলে গিয়ে তোমরা বেশি বেশি শেয়ার করো বা আমার চ্যানেলেও বেশি বেশি শেয়ার করো। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।